বাড়িতে বসে যুবসাথীর ফর্ম ফিল আপ করা শেখাবো, না লাইনে দাঁড়াতে হবে, না ফর্ম চাইতে যাওয়ার ঝামেলা। অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে একটি ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে তুমি তোমার হাতে থাকা মোবাইলটা দিয়েই এই ফর্মটি ফিল আপ করে ফেলতে পারবে। তাই চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই কিভাবে করবে। সবার প্রথমে গুগলে যাও এবং সেখানে গিয়ে এই ওয়েবসাইটটা সার্চ করো apas.wb.gov.in। এছাড়াও তুমি যদি লিঙ্ক চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো সবার প্রথমেই তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে, মানে কি কি ডকুমেন্টস তোমাকে হাতে রাখতে হবে, তারপরেই তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। সবার প্রথমে হলো মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের একটা পিডিএফ লাগবে। এই প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু পিডিএফ তুমি মোবাইলে তৈরি করে রাখো এবং সেই পিডিএফটা কিন্তু 2 MBর বেশি যাতে না হয় এটা মাথায় রেখো। দেন লাগবে মাধ্যমিকের মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্টটা আছে সেটা লাগবে। তারপর লাগবে কপি অফ আধার কার্ড, মানে আধার কার্ডের একটা কপি। অবশ্যই মনে রাখবে কপি বলতে কিন্তু এটা জেরক্স কপি, এবং তার নিচে তোমাকে সিগনেচার করতে হবে। দেন লাগবে ভোটার কার্ডের একটা কপি, ঠিক একইভাবে তার নিচে সিগনেচার করে দেবে। তারপর যে ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকাটা নেবে সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের ফার্স্ট পেজের একটা ছবি বা পিডিএফ। দেন তুমি যদি SC ST বা OBC কাস্টের মধ্যে পড়ো তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের একটা পিডিএফ। পরবর্তী তোমার প্রেজেন্টের একটা পাসপোর্ট সাইজ ফটো, অবশ্যই কালারিং ফটো হতে হবে। দেন একটা সাদা কাগজের উপর তোমার সিগনেচার করে সেটাকে ছবি তুলে পিডিএফ বানিয়ে নাও। আর তারপর একটি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারের মধ্যে ওটিপি আসবে চেষ্টা করবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই দেওয়ার। দেন উপর দিকে এলেই অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবে, এই অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করো। তারপরে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দাও। নিচে একটা ক্যাপচার লেখা আছে, ক্যাপচারটা দেখে একদম পাই টু পাই, যেটা বড় হাতে যেটা ছোট হাতে যেমনটা লেখা আছে সেরকমটা নিচে লিখে সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করে দাও। এর ফলেই তোমার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তবে অনেকের এক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, ওটিপি আসতে দেরি করছে, তাই 2-3বার করতে থাকো, চলে আসবে। কারণ এখন অনলাইনে সবাই করছে তাই সার্ভার একটু ডাউনই আছে। ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই করলেই তোমার সামনে নতুন একটা এরকম পেজ খুলে যাবে। এই পেজটার মধ্যে এবার তোমাকে নিজের সমস্ত ডিটেলস দিতে হবে। যেমন সবার প্রথমে লেখা আছে আধার নম্বর, অর্থাৎ তোমার আধার নম্বরটা তুমি এখানে দিয়ে দাও। তারপর একটু নিচের দিকে নামলেই তুমি দেখতে পাবে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম দেবে, টাইটেল দেবে না। যেমন আমার নাম কৌশিক সেন, আমি শুধু দেবো কৌশিক। দেন আছে মিডিল নেম, মিডিল নেমের জায়গায় যদি তোমার কোনো মিডিল নেম থাকে, যেমন যদি আমার নাম হতো কৌশিক কুমার সেন, তাহলে আমি কুমারটা দিতাম মিডিল নেমের জায়গায়। যেহেতু আমার কোনো মিডিল নেম নেই তাই এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর একটু নিচের দিকে নামলেই এখানে দেখতে পাবো আমি লাস্ট নেম, অর্থাৎ আমার টাইটেলটা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ সেন। দেন তারপর আছে মোবাইল নাম্বার, অবশ্যই সেই মোবাইল নাম্বারটা কিন্তু তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছো, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজে দিয়েছো সেই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। দেন এরপর মেল ফিমেল নাকি আদার্স সেটাকে সিলেক্ট করে নাও। দেন তোমার ডেট অফ বার্থ তুমি এখানে দিয়ে দাও। আর হ্যাঁ, ইমেল আইডি যেটা ছিল, যদি ইমেল আইডি থাকে দিয়ে দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নেই। দেন এখানে তোমার ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম দিয়ে দাও। তার নিচে মাদার্স নেম, তোমার মায়ের নাম দিয়ে দাও। আর তার নিচে যেটা আছে এটা না দিলেও চলবে, তাই এটা নিয়ে অত মাথা ঘামাতে হবে না। দেন ক্যাটাগরিতে আছে জেনারেল, SC ST নাকি OBC। যদি জেনারেল হয় তাহলে জেনারেল পাশে থাকা গোলটার উপর ট্যাপ করো। বাকি যদি অন্য কোনো তুমি কাস্টের মধ্যে পড়ো তাহলে সেটার উপর ট্যাপ করলে নিচের দিকে সার্টিফিকেট নাম্বার বলে একটি বক্স ওপেন হয়ে যাবে। এই বক্সে তুমি যদি SC ST বা OBCর মধ্যে হও তাহলে সেই সার্টিফিকেট নাম্বারটাকে লিখে দিতে হবে। তার তলায় আছে মেটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত। যেমন প্রথমে আছে আনম্যারিড, যদি তুমি বিবাহিত না হও তাহলে আনম্যারিডে ট্যাপ করো। অর্থাৎ তারপর আছে উইডো বা উইডিওর, অর্থাৎ কারো যদি স্বামী বা স্ত্রী মারা যায় তাহলে সে এখানে হাত দেবে। তারপরে আছে ম্যারিড, অর্থাৎ যার বিবাহ হয়ে গেছে। তারপর সেপারেটেড, অর্থাৎ ডিভোর্স। তোমার বর্তমান সিচুয়েশন অনুযায়ী তুমি এটাকে ফিল আপ করে নিও। দেন কন্ট্যাক্ট ডিটেলসে তোমার হাউস নম্বর, তার নিচে ভিলেজ, টাউন বা সিটির নাম, তার নিচে পোস্ট অফিসের নাম, তার নিচে তোমার ডিস্ট্রিক্ট বা জেলাকে দিয়ে দাও। নিচের দিকে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে, যদি তোমার মিউনিসিপ্যাল এরিয়ায় বাড়ি হয় তাহলে মিউনিসিপ্যালিটির হাত দাও। যদি পঞ্চায়েতে থাকো তাহলে ব্লকের উপর হাত দিয়ে নিচের দিকে তুমি সেই ব্লক বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নামটা লিখে দাও। তার তলায় আছে পুলিশ স্টেশন, সেটাকে দিয়ে দাও। দেন তোমার জিপি বা ওয়ার্ড নম্বর, তার নিচে দিতে হবে পিনকোড। আর স্টেট তো এখানে ওয়েস্ট বেঙ্গল দেয়াই আছে, এটাকে বদলানোও যাবে না আর বদলানোর কোনো দরকারও নেই। এরপরে হলো বোর্ড, অর্থাৎ তুমি মাধ্যমিক দিয়েছো কোন বোর্ডের আন্ডারে। আমরা যেহেতু বাংলা মিডিয়াম বেশিরভাগ ক্ষেত্রে, এখানে হাত দিলে দেখবো অনেকগুলো বোর্ড তোমার কাছে চলে আসছে। যারা বাংলা মিডিয়ামে পড়েছো তাদের বেশিরভাগেরই WBBSC বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে আমরা পরীক্ষা দিয়েছি। এছাড়াও যারা ইংলিশ মিডিয়াম বা অন্য কোনো বোর্ডের আন্ডারে পড়েছো তারা সেটাকে বেছে নিও। এরপর তোমার অ্যাডমিট কার্ডে যে রোল এবং নম্বর দুটো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে দেখবে, ছেড়ে ছেড়ে রোলটাকে দিতে হবে রোলের ঘরে এবং নম্বরটাকে দিতে হবে নম্বরের ঘরে। দেন তারপর ইয়ার, অর্থাৎ কোন বছর তুমি মাধ্যমিক পাস করেছো, এটাও তুমি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ মাধ্যমিকের পরে তুমি কি আরো পড়াশোনা করেছো বা আরো কোনো কোয়ালিফিকেশন আছে। কেউ হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছে তাহলে সে উচ্চ মাধ্যমিক দেবে, কেউ হয়তো গ্র্যাজুয়েশনও দিয়েছে তাহলে সে গ্র্যাজুয়েশন লিখবে, ঠিক আছে।
তারপরের ছকটায় যেটা আছে সেখানে তোমাকে লিখতে হবে তোমার বর্তমান পেশা কি, মানে তুমি কি কাজ করো। যদি তুমি স্টুডেন্ট হও তাহলে স্টুডেন্ট লিখে দেবে, আর যদি তুমি সেরকম ভাবে কোনো কাজ করো না, অর্থাৎ মানে সরকারি চাকরি বা কোথাও চাকরি করো না, তাহলে তুমি আনএমপ্লয়েড লিখে দিতে পারো। তারপরে দিতে হবে তোমার ব্যাংক ডিটেলস, অবশ্যই সেই ব্যাংকের ডিটেলস তার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে। সবার প্রথমে ব্যাংকের নাম, তারপরের ঘরে ব্যাংকের ব্রাঞ্চের নাম মানে কোন ব্রাঞ্চ, তারপরের ঘরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাস এগুলোকে দিয়ে দাও। আর একদম লাস্টে দাও আইএফসি কোড। এটা দেওয়ার পরে নিচে যে লেখাটা আছে এর কথার অর্থ হলো সহজ কথায় যে তুমি কি কোনো রকম সরকারি সাহায্য পাও। তবে হ্যাঁ, যদি কোনো রকম মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর তুমি স্কলারশিপ পেয়েছো সেটাকে ধরা হবে না। সরকারি সাহায্য বলতে ধরো কৃষক বন্ধু, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মী ভান্ডার, এই ধরনের কোনো সাহায্য পাও। যদি না হও তাহলে নোতে দাও, আর যদি হ্যাঁ পাও তাহলে ইএসএ দিয়ে কিন্তু সেই ডিটেলসটা তোমাকে এখানে লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা ফর্ম ফিল আপ করবে তারা যেহেতু কিছু পায় না, তাই নোয়েতে হাত দিয়ে সেভ বেসিক ডিটেলসে হাত দাও। এরপরেই তোমার কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে তোমার সমস্ত ডকুমেন্টসকে আপলোড করতে হবে, সেই ডকুমেন্টস গুলো যেটাকে ভিডিওর প্রথমেই বলেছিলাম। তাই প্রত্যেকটা ডকুমেন্টসকে পড়ে তুমি এক এক করে এখানে আপলোড করে দাও, অবশ্যই পিডিএফ ফাইলে। দেন তারপরে সেভ ডকুমেন্টস এর উপর তোমাকে হাত দিতে হবে। সেভ ডকুমেন্টস এর উপর হাত দেওয়ার পরে নিচের দিকে এরকম একটা বক্স দেখতে পাবে 4 চৌকো, যেখানে সেভ ডিক্লারেশন আছে, এই বক্সটার উপর টিক দিয়ে ফাইনাল সাবমিটের উপর ট্যাপ করলেই তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। তবে নিচের দিকে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হবে, এই নাম্বারটিকে লিখে দিতে পারো বা ছবি তুলে রাখতে পারো। পরে তুমি অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবে এই নাম্বারটাকে কাজে লাগিয়ে যে তোমার অ্যাপ্লিকেশনটা বর্তমানে কোন অবস্থায় আছে। তাই এখন ভিডিওটি তোমার বন্ধু বান্ধব পরিবারের সকলের সঙ্গে শেয়ার করে দাও। আর প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখো। এছাড়াও যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো।